আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ও সম্মানিত অভিভাবক বৃন্দ, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ক্লাস 6-এর ইংলিশ ফার্স্ট পেপার। কথা বলার ফাঁকে তোমরা ইংলিশ ফর টুডে বুক 6 এবং খাতা কলম হাতে নাও। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে তোমাদের ইংরেজি বইয়ের লেসন 16 টপিকস আছে অ্যান ওল্ড পিপলস হোম, একটি বৃদ্ধাশ্রম। এই অনুচ্ছেদটি থেকে আমরা এই অনুচ্ছেদটি তোমরা যখন বুঝতে সক্ষম হবে তখন যা পারবে তা হচ্ছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পড়তে পারবে এবং অধ্যায় বুঝতে পারবে। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, প্রশ্ন করতে পারবে এবং প্রশ্নের উত্তর দিতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফস, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেছিলাম যে লেসন 16 টপিক ছিল অ্যান ওল্ড পিপলস হোম। অ্যান ওল্ড পিপলস হোম অর্থ হচ্ছে একটি বৃদ্ধাশ্রম। একটি বৃদ্ধাশ্রম মানে কি? বৃদ্ধাশ্রম হচ্ছে বৃদ্ধদের থাকার একটা আশ্রয়স্থল। যে আমাদের দেশে যেসব বৃদ্ধ পুরুষ এবং মহিলাদের সেবা যত্ন করার, দেখাশোনা করার বাড়িতে কেউ থাকে না বা তারা এগুলো থেকে বঞ্চিত হয়, তাদের জন্য আমাদের দেশে অনেক জায়গায় বৃদ্ধাশ্রম খোলা হয়েছে। সেখানে বৃদ্ধরা থাকে এবং বৃদ্ধদের দেখাশোনা করার, সেবা যত্ন তারা সবকিছু পায়, সার্বিক সুবিধা পেয়ে সেখানে তারা ভালো থাকে। তাহলে এই গল্পে আমরা দেখব এখন বৃদ্ধাশ্রমের সম্বন্ধে কি বলেছে। এখন আমরা পাঠ শুরু করব। দেখি পাঠে কি আছে। মরিয়ম ইজ এ স্টুডেন্ট of class 6 in a government school in রাজশাহী। মরিয়ম রাজশাহীতে একটি সরকারি বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। Her mother works in an office and her father is a businessman. তার মা একটি সরকারি অফিসে চাকরি করে এবং তার বাবা একজন ব্যবসায়ী। মরিয়ম is very fond of her aunt, her father's sister Suraya Begum, who lives in another part of the same town. মরিয়ম তার বাবার বোন সুরাইয়া বেগমকে খুব পছন্দ করে, যিনি একই শহরের অপর প্রান্তে বাস করে। On Fridays, she often goes to her aunt's place and spend time with her. এখানে আমরা এর আগে যে লাইনটা পড়লাম, মরিয়ম is very fond of her aunt, her father's sister Suraya Begum, who lives in another part of the same town. মরিয়ম তার বাবার বোন সুরাইয়া বেগমকে পছন্দ করে এবং তিনি একই শহরের অপর প্রান্তে বাস করেন। লিভ, এখানে যে লিভ শব্দটা আছে, লিভ শব্দটার অর্থ হচ্ছে বাস করা। এর সিনোনিম মানে সমার্থক শব্দ হচ্ছে ডুয়েল। On Fridays, she often goes to her aunt's place and spend time with her. শুক্রবারগুলোতে সে প্রায়ই তার ফুপুর কাছে যায় এবং তার সাথে সময় ব্যয় করে। সুরাইয়া বেগম ইজ এ রিটায়ার্ড স্কুল টিচার। সুরাইয়া বেগম একজন অবসরপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক। শি ইজ এ উইডো অ্যান্ড লিভস অ্যালোন। তিনি বিধবা এবং একাকী বাস করেন। হার হাজব্যান্ড ডাইড 3 years ago. তার স্বামী 3 বছর আগে মারা যান। Her 2 daughters are married and live with their families abroad. তার 2 মেয়ে বিবাহিত, তারা বিদেশে তাদের পরিবারের সাথে থাকে। They talk to her over telephone. তারা তার সাথে ফোনে কথা বলে। And come to visit her whenever they get time. এবং সময় পেলে তারা তাকে দেখতে আসে। সুরাইয়া বেগম has a lot of free time. সুরাইয়া বেগমের হাতে অনেক সময় আছে। She spends her time in reading books, watching TV, visiting friends and relatives. তিনি বই পড়ে, টিভি দেখে, বন্ধু এবং আত্মীয় স্বজনের কাছে যেয়ে সময় ব্যয় করে। Sometimes she writes letters to her old colleague. মাঝে মাঝে তিনি তার পুরাতন সহকর্মীদের কাছে চিঠি লেখে। এই যে কলিগস শব্দটা আছে, কলিগস শব্দের অর্থ হচ্ছে সহকর্মী। এর সিনোনিম হচ্ছে ওয়ার্কমেট।
But nowadays she often gets bored of doing all these things. কিন্তু আজকাল তিনি এসব করতে বিরক্ত বোধ করেন। She wants to do something more meaningful, something that would do good to others. তিনি অর্থপূর্ণ কিছু করতে চান যা করলে অন্যের ভালো হবে। এখানে মিনিংফুল শব্দটার অর্থ হচ্ছে অর্থপূর্ণ। এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে সাইনিফিসেন্ট। She is planning to establish an old people's home in her locality. তিনি তার এলাকায় একটি বৃদ্ধাশ্রম করতে চায়। তিনি তার এলাকায় একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করতে চান। এই যে ইস্টাবলিশ শব্দটার অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা। ইস্টাবলিশ শব্দটার অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা। এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে সেট আপ। She knows some elderly people live all alone. তিনি কিছু বৃদ্ধ মানুষকে চিনেন যারা একাকী বাস করে। They have no one to take care of them. তাদের যত্ন নেওয়ার কেউ নেই। They often feel helpless and miserable. তারা অসহায় এবং অস্বস্তি বোধ করে। They need care and support. তাদের সহযোগিতা প্রয়োজন। As a part of her plan, Suraya Begum started to visit families. পরিকল্পনার অংশ হিসেবে সুরাইয়া বেগম মানুষের বাড়িতে যাওয়া শুরু করেছেন। এখানে প্ল্যান শব্দটার অর্থ হচ্ছে পরিকল্পনা করা। এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে ইন্টেন্ট। She talks to a number of people. তিনি কিছু লোকের সাথে কথা বলেন। She tries to find out the problems of elderly people in their families. তিনি তাদের পরিবারের বৃদ্ধ লোকের সমস্যা খুঁজে বের করতে চেষ্টা করেন। এখানে প্রবলেম শব্দটার অর্থ হচ্ছে সমস্যা। এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে ট্রাবল। She understands that all people are lonely and often they become sick. তিনি বুঝতে পারেন যে বৃদ্ধ লোকেরা নিঃসঙ্গ এবং প্রায়ই অসুস্থ থাকেন। এখানে আন্ডারস্ট্যান্ড শব্দটার অর্থ হচ্ছে বুঝতে পারা। এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে রিয়েলাইজ। They have nobody to look after them. তাদের দেখাশোনা করার মতো কেউ নেই। On Fridays, she often takes Moriam with her on these visits. শুক্রবারের পরিদর্শনগুলোতে তিনি মরিয়মকে সাথে নিয়ে যান। Moriam has already become very friendly with some of the old men and women. ইতিমধ্যে মরিয়ম বৃদ্ধ পুরুষ এবং মহিলাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছে। They all love Moriam very much. তারা মরিয়মকে খুব ভালোবাসে। She tells them about her school and friends, her studies, her family. সে তাদেরকে তার বিদ্যালয়, বন্ধু, পড়ালেখা এবং তার পরিবার সম্পর্কে বলেছে। And they often tell her funny stories, fairy tales and ghost stories. এবং তারা তাকে মজার গল্প, রূপকথার গল্প ও ভূতের গল্প পড়ে শোনায়। এখানে ফানি শব্দটার অর্থ হচ্ছে মজার, আর এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে এমার্জিং। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই রিডিং থেকে কি জানতে পারলাম? তোমাদেরই মতো একজন শিক্ষার্থী 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। সে তার ফুপুর কাছে যায়, সময় কাটায়। কেন? কারণ তার ফুপু অবসরপ্রাপ্ত একজন স্কুল শিক্ষক। তার হাতে প্রচুর সময়, তাকে দেখাশোনা করার মতো কেউ নেই। তার দুটি মেয়ে কোথায় আছে? বিদেশে আছে। তাহলে এই যে মরিয়ম শুক্রবারগুলোতে যায়, এতে তার ফুপুর কি হয়? খুবই ভালো লাগার কথা লাগে। এরপর তার ফুপু আবার দেখো কি ধরনের একটা চিন্তা করে যে সে এলাকার অসহায় বৃদ্ধদের নিয়ে একটি বৃদ্ধাশ্রম খুলবে, যেখানে বৃদ্ধরা যত্ন পাবে, খাবার পাবে এবং সঠিকভাবে বেঁচে থাকার স্থান পাবে। এই অধ্যায়টা তোমরা যদি আবারও পড়ো তাহলে এ থেকে অনেক কিছু জানতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, বাড়িতে তোমরা ইংরেজি বইয়ের যে লেসনগুলো আছে রিডিং পড়বে এবং
ওয়ার্ড মিনিং জানতে চেষ্টা করবে। ওয়ার্ড মিনিং যত জানবে তত তোমার শব্দ ভান্ডার বৃদ্ধি পাবে। আর লেসন পাঠের পাশাপাশি অনুশীলনমূলক কাজ করতে চেষ্টা করবে। আজ আমি তোমাদের যে হোমওয়ার্ক দিব সেটা হচ্ছে যে অধ্যায়টা যে পাঠটা পড়ালাম লেসন 16 তার উপরে 5টি প্রশ্ন দিচ্ছি। প্রশ্নগুলো হচ্ছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেনস। এ নাম্বার, হু ইজ এ স্টুডেন্ট? আমরা লেসনে পড়েছি কে স্টুডেন্ট। হোয়াট ইজ দ্য নেম অফ মরিয়ম আন্ট? মরিয়মের ফুপুর নাম কি? হোয়ার ডাজ মরিয়ম গো অন ফ্রাইডে? মরিয়ম শুক্রবারে কোথায় যায়? হাউ মেনি চিলড্রেন ডাজ সুরাইয়া বেগম হ্যাভ? আমি আবারও বলছি, এ নাম্বার হচ্ছে হু ইজ এ স্টুডেন্ট, কে ছাত্র। হু ওয়ার্কস ইন অ্যান অফিস? কে অফিসে চাকরি করে। হোয়াট ইজ দ্য নেম অফ মরিয়ম আন্ট? মরিয়মের ফুপুর নাম কি? হোয়ার ডাজ মরিয়ম গো অন ফ্রাইডে? শুক্রবারে মরিয়ম কোথায় যায়? হাউ মেনি চিলড্রেন ডাজ সুরাইয়া বেগম হ্যাভ? সুরাইয়া বেগমের কয়জন সন্তান? শিক্ষার্থী বন্ধুরা, এই হোমওয়ার্ক বাসায় করতে চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। ভালো মতো লেখাপড়া করবে, ইংরেজি চর্চা করতে চেষ্টা করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।